ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব, অর্থাৎ 10 এবং 11 দাগ, এই দুটো দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। তো এখানে 10-এর দাগের এমসিকিউ আছে 10-এর এতে, এবং বিতে আছে সত্য মিথ্যা, সিতে শূন্যস্থান পূরণ। তো এখানে এতে যেগুলো দেওয়া আছে এমসিকিউ, যতগুলো আমাদের বইতে সম্ভব খুব ছোট ছোট দেওয়া আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আর যেটা করতে হবে সেটা আমি করে দেখাচ্ছি। তো এখানে এর প্রথমটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। আমরা জানি দ্বিঘাত মানে ঘাত যেহেতু 2, তার বীজ সংখ্যাও 2টি হবে, অর্থাৎ এখানে বি হচ্ছে, এটা হচ্ছে উত্তর। তারপরে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কোন শর্তটা, এখানে কোন কন্ডিশনটা ঠিক, সেটা ঠিক চিহ্ন দিতে হবে। তো দ্বিঘাত সমীকরণের মূল যে শর্ত এ নট ইকুয়াল টু 0, কারণ এ সমান 0 হয়ে গেলে এই এক্স স্কোয়ার টার্মটা আর থাকবে না। তারপরে দ্বিঘাত সমীকরণের মূল শর্ত হয়েছে এ নট ইকুয়াল টু 0, মানে এ 0 হওয়া চলবে না। তাহলে এই সি অপশনটা হচ্ছে ঠিক। এবার 3-এর দাগে দেখো, হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। দ্বিঘাত মানে চলের সর্বোচ্চ ঘাত কত না 2, অর্থাৎ বি হচ্ছে অ্যান্সার। এবারে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা কিরকম সমীকরণ, দ্বিঘাত না রৈখিক না ত্রিঘাত, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেব, দেখবো সর্বোচ্চ ঘাত কত থাকে। তাহলে এই বাম দিকটা যদি আমরা 4 গুণ করে দিই, তাহলে 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 4 7 28 এক্স প্লাস 4 2 8। ডান দিকেও তাই, 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 5 6 30 এক্স প্লাস 3 5 15। এবার দেখো এই 20 এক্স স্কোয়ার উভয় দিকে কেটে যাবে, কারণ দুটোরই সাইন প্লাস আছে। এটা একদিকে যদি আনি মাইনাস হয়ে যাবে, কাটাকাটি হবে, তো আমরা এইভাবে কাটতে পারি। এবার আমরা সবগুলো এক্স একদিকে করে নেব। এখানে আছে মাইনাস 28 এক্স, আর এই 30 এক্সটা এবারে এলে প্লাস 30 এক্স মাইনাস ছিল, আর এখানে প্লাস 8, আর এটা এবারে এলে মাইনাস 15 ইজিক্যাল টু 0। বা এবার দেখো 28 মাইনাস 28 এক্স প্লাস 30 এক্স মানে 2 এক্স, মানে প্লাস 2 এক্স, আর মাইনাস 15 প্লাস 8 মানে মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে সমীকরণটা, আমাদের মূল সমীকরণটা দাঁড়ালো 2x মাইনাস 7। তো এখানে দেখো এই এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, 1 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে যেহেতু সর্বোচ্চ ঘাত 1 আছে, সেটাকে আমরা বলি রৈখিক সমীকরণ, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে উত্তর। এবার 10-এর বিতে দুটোই দেওয়া আছে, সেখানে বলা আছে সত্য না মিথ্যা আমাদের যাচাই করতে হবে। তো বিয়ের প্রথমটা যেটা দিয়েছে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তো এটা সত্য না মিথ্যা, এটা দেখার জন্য আমরা প্রথমে এই হোল স্কোয়ারের সূত্রটা ভেঙে দেবো। মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙলে এ স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2 গুণ 3 গুণ এক্স মানে 6x প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 ইজিক্যাল ডান দিকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তো এখানে সবগুলোই কেটে যাচ্ছে, এটা প্লাস আছে, এটাও প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। তো এগুলো সবগুলো কেটে 0 হয়ে যাচ্ছে, মানে কাটাকাটি হয়ে যাচ্ছে, মানে সমীকরণটার কোনো অস্তিত্ব নেই। তাহলে সমীকরণটির কোনো অস্তিত্ব নেই। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা। বলা আছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে 2-একটা বলা আছে যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25। এই যে সমীকরণটা আছে এর একটি মাত্র বীজ 5, মানে বলা আছে একটাই বীজ আছে, সেটা হচ্ছে 5। কিন্তু এই এক্স স্কোয়ার সমান 25, 25 মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার হতে পারে প্লাস 5 স্কোয়ার বা মাইনাস 5 স্কোয়ার। মানে এটাকে যদি আমরা সমাধান করি এক্স করি, তাহলে এটা আসবে প্লাস মাইনাস 5, মানে প্লাস 5-এর হোল স্কোয়ার 25, আবার মাইনাস 5-এর হোল স্কোয়ারও 25। অর্থাৎ এখানে এক্স এর মান তাহলে কি হলো, দুটো হলো। অতএব এক্স সমান +5 আর আছে -5। তাহলে যেটা দেওয়া আছে যে সমীকরণটির একটি মাত্র বীজ 5, সেটা ভুল, তাই না, এটা হচ্ছে মিথ্যা। এবার সি এর দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করে দিয়েছে, 3টে দিয়েছে।
প্রথমটা বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো সমীকরণটির এ ইজিক্যাল টু জিরো এবং বি নট ইকাল টু জিরো হয় তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। তো এখানে যদি এ ইজিক্যাল টু জিরো হয় তাহলে এক্স স্কোয়ার টার্মটা থাকছে না, আর বি ইজিক্যাল টু নট ইকাল টু জিরো মানে বি যদি জিরো না হয় তাহলে এই এক্সটা থাকছে, সে এক হতে পারে দুই হতে পারে যাই হোক এক্সটা থাকছে। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে বি এক্স প্লাস সি, এইটার কোনো অস্তিত্ব আর থাকছে না। তাহলে বি এক্স প্লাস সি যেহেতু থাকছে তার মানে এক্স এর ঘাত কত থাকছে, এক থাকছে। তাহলে এক্স এর ঘাত এক মানে সেটা আমরা কি সমীকরণ জানি, রৈখিক সমীকরণ। তাহলে এখানে লিখবো রৈখিক সমীকরণ। হ্যালো, এটা শূন্যস্থান পূরণ, শর্ট কোশ্চেন। এবার দুইটা বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। তো এই যে সমীকরণটা আসবে এটা তোমাদের করে দেখাচ্ছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো একটা সমীকরণে দুটো বীজ যদি এক হয় তাহলে সমীকরণটা নিশ্চয়ই এরকম হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। মানে এখানে এই এক্স মাইনাস ওয়ান সমানও জিরো, আবার এই এক্স মাইনাস ওয়ান সমানও জিরো, দুটো বীজ আসছে। তার মানে একটা থেকে পাচ্ছি এক্স সমান ওয়ান, এটা থেকেও পাচ্ছি এক্স মাইনাস ওয়ান। যদি এরকম হতো এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস ওয়ান হতো, মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হতো। কিন্তু তাহলে এই যে দুটো বীজ প্লাস ওয়ান বলেছে সেটা আর হতো না, একটা প্লাস হতো একটা মাইনাস হতো। তাহলে এই শর্তটা আমাদের খাটছে না। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, তবেই দুটো বীজ কিন্তু প্লাস ওয়ান আসবে। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি যে এটা এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো, বা এটাকে সূত্র ভাঙলে এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এটাই হলো সমীকরণ। তো এবার তিনেরটা বলেছে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক বলেছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু সিক্স এক্স সমীকরণটির বীজ দ্বয় ড্যাশ ও ড্যাশ। তো এটা যেহেতু দ্বিঘাত আছে দুটো বীজ আসতে হবে, তাহলে দুটো বীজ কি হবে না, তোমাদের মনে হতে পারে এই এক্স একটা কেটে দিলে এক্স ইজিক্যাল টু সিক্স হবে, কিন্তু সেটা রৈখিক সমীকরণ হয়ে যাবে এবং সেক্ষেত্রে একটা বীজ পাবো। তাহলে দুটো বীজ পেতে গেলে এটা আমাদেরকে এই সিক্স এক্সটা বাম দিকে আনতে হবে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজিক্যাল টু জিরো, বা এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো। তাহলে এবার দেখো দুটো রাশির গুণফল জিরো এসছে দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী, তাহলে এইটা সমান জিরো। তাহলে অতএব এক্স ইজিক্যাল টু জিরো, অথবা আরেকটা কি আসছে এক্স মাইনাস সিক্স ইজিক্যাল টু জিরো, বা এক্স ইজিক্যাল টু সিক্স। তাহলে দুটো বীজ কি হলো, একটা হলো জিরো আর একটা হচ্ছে সিক্স। অতএব দুটি বীজ হলো জিরো ও সিক্স। তাহলে এই হলো অ্যান্সার। এবার 11 দাগে দেখো, 11 দাগে 5টা অঙ্ক দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এগুলো আমাদের করে দেখাতে হবে, 2 নাম্বার করে প্রশ্ন থাকে। প্রথম অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণের একটি বীজ ওয়ান হলে এ এর মান নির্ণয় করি। অর্থাৎ এই যে সমীকরণটা আছে তার একটা বীজ ওয়ান, একটা বীজ ওয়ান এর অর্থ হলো এই যে এক্স আছে মানে চলরাশি, সেখানে এ এর মান চলরাশি এক্স এর মান আমরা ওয়ান বসাবো, বসিয়ে সমীকরণ থেকে এ এর মানটা নির্ণয় করব। তাহলে এটাকে আমরা দিচ্ছি, এটা হলো 1 নম্বর সমীকরণ। এইবার এই 1 নম্বর সমীকরণে একটি বীজ যেহেতু ওয়ান, যেহেতু 1 নম্বর সমীকরণের একটি বীজ এক, অতএব 1 নম্বর সমীকরণে, এই কথাটা তোমরা লিখে নেবে, সমীকরণে এক্স ইজিক্যাল টু ওয়ান বসিয়ে পাই, মানে এই এক যদি এই এক্স এর জায়গায় বসাই তবে সমীকরণটাকে সিদ্ধ করবে, যেহেতু একটি বীজ ওয়ান। তাহলে আমরা এই এক্স এর জায়গায় এক বসালে তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, বা এক লাইন লিখছি এক্সট্রা ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো, বা ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মানে এ প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো, বা এ প্লাস ফোর ইজিক্যাল টু মানে তিন আর এক চার জিরো, বা
এ ইজিক্যাল টু -4, এটা ডান দিকে এলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এ এর মান হলো কত না -4। তো এবার দুইয়েরটা দেখো, বলেছে x² - 2 + bx + 6 = 0, এই সমীকরণের একটা বীজ 2 বলে দিয়েছে, একটা বীজ 2, খেয়াল করবে। তো একটা বীজ যদি 2 হয়, অপর বীজটি কত? কারণ যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো বীজ আছে, একটা বীজ 2 হলে অপর বীজটি কত? তো এখানে প্রথমে আমরা একটা বীজ যেহেতু 2, আমরা এই সমীকরণে x এর জায়গায় প্রথমে 2 বসিয়ে b এর মানটা নির্ণয় করব। তাহলে এইটা দিচ্ছি, আমরা নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে x = 2 বসিয়ে পাই, কারণ একটা বীজ 2 বলেছে, বসিয়ে পাই। তাহলে এই 2² x² মানে 2² - 2 + b * x মানে 2 + 6 = 0, বা 2² মানে 4 মাইনাস, এখানে গুণ করে দাও, 2 দিয়ে 4 -4 প্লাসে মাইনাসে -2b + 6 = 0, তাহলে +4 -4 কাটছে, বা -2b = 6টা উপরে গেলে -6, মাইনাস মাইনাস কাটে, আর 2, এই 2টা কেটে যাবে, 2 3 6, তাহলে অতএব b = পাচ্ছি কত না 3। তাহলে এই যে b3 পেলাম, এই bটাকেও আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে b = 3 বসিয়ে পাই। তাহলে b সমান 3 বসালে 1 নম্বর সমীকরণটা দাঁড়াচ্ছে x² - 2 + 3x + 6 = 0, বা x² এই 3 আর 2 যোগ করলে 5, বা এখানে আমরা গুণ করে দিচ্ছি। আমরা যেহেতু মিডিল টার্ম আসবে, আমরা 5 না লিখে আমরা এখানে ভেঙে দিচ্ছি। -2 × x মানে 2x, প্লাসে মাইনাসে -3x + 6 = 0। তো এইবার দেখো, এই দুটো থেকে আমরা একটা কমন নিচ্ছি। তাহলে x কমন নিলে x - 2 থাকে, মাইনাস এই দুটো থেকে 3 কমন নিলে x - 2 থাকে, = 0, বা তাহলে x - 2 পেয়ে গেছি, x - 2 × x - 3 = 0। দেখো, এখানে দুটো রাশির গুণফল 0 এসছে, তার মানে আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাই x - 2 = 0, বা x = 2, এই একটা পেলাম। অথবা এটা থেকে পাচ্ছি x - 3 = 0, বা x = 3। তাহলে দেখো, এখানে বলেই দিয়েছিল যে এই সমীকরণটার একটা বীজ 2, মানে এটা বলা ছিল। তাহলে অপর বীজটা কত পেলাম? 3। তাহলে x = 3, এটা হলো অ্যান্সার। তো 11 3 দাগের অঙ্কটা 2 দাগের অঙ্কটা প্রায় সেম। এখানেও বলেছে 2x² + kx + 4 = 0 সমীকরণের একটা বীজ 2। তাহলে এখানেও একটা বীজ 2 বলেছে। তাহলে এটা দিচ্ছি 1 নম্বর সমীকরণ। তাহলে যেহেতু একটি বীজ 2, অতএব 1 নম্বর সমীকরণে x = 2 বসিয়ে পাই। x = 2 বসিয়ে পাই, তাহলে এখানে আমরা 2 বসালে 2 × 2 + k × 2 + 4 = 0, বা 2 দিয়ে 4, 4 দিয়ে 8 + 2k + 4 = 0, বা 2k = এই 8 আর 4 যোগ করলে 12, সেটা ডান দিকে গেলে -12 হবে। এই 2 দিয়ে ভাগ করে দিলে k হচ্ছে -6, 2 দিয়ে ভাগ করে কেটে যাবে, তাহলে k সমান হচ্ছে -6। এই যে k সমান -6 হলো, এটাকে আবার আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে k = -6 বসিয়ে পাই।
তাহলে 1 নম্বর সমীকরণ বসালে 2x স্কোয়ার প্লাস -6x প্লাস 4 ইজিক্যাল টু 0, মানে কে এর মান -6 বসালাম, বা 2x স্কোয়ার এখানে প্লাসে মাইনাসে -6x প্লাস 4 ইজিক্যাল টু 0। তো এখানে একটা মিডিল টার্ম এসছে, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করে দিলে আর একটু ছোট হয়ে যাবে। এই 2 দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজিক্যাল টু 0, মানে 2 কমন নিয়ে সেটা এবারে ভাগ করে দিচ্ছি, বা 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিয়েছি, হলো। এবার দেখো এই 3 মানে 2 একে 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, 2 একে 2 আর মানে 2 এর উৎপাদক হলে 2 গুণ 1 সমান 2, আর 2 আর 1 যোগ করলে 3, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এই 2 আর 1 যোগ করছি, তাহলে 3x 2x মাইনাস এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0, বা এক্স কমন নিলে এখানে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এক্স মাইনাস 2টা আসছে, এক্স মাইনাস 2 ইন্টু এখানে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে অতএব দেখো দুটো রাশির গুণফল 0 আসছে, এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0, বা এক্স ইজিক্যাল টু 2, আর এদিকে আসছে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0, বা এক্স ইজিক্যাল টু 1। তাহলে এখানে আমাদের বলা ছিল যে সমীকরণের একটা বীজ 2, এটা বলা ছিল। তাহলে অপর বীজ কত? 1। তাহলে অতএব অপর বীজ সমান 1, এটাই হলো অ্যান্সার। এবার 4এরটা বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, সমীকরণটা লিখি। খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে। তো আমরা একটা প্রকৃত ভগ্নাংশ এক্স ধরছি এবং তার অনন্যক মানে 1/, সেই সংখ্যা মানে 1/x, সেই দুটোর বিয়োগফল মানে x মাইনাস 1/x সমান এইটা, এটাই হলো সমীকরণ। তো লিখে করছি দেখো। তাহলে ধরি একটি প্রকৃত ভগ্নাংশ সমান x, অতএব তার অনন্যক সমান 1/x। বলেছে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তরফল। তাহলে শর্তানুসারে x মাইনাস 1/x ইজিক্যাল টু যে মানটা দেওয়া আছে 9/20। তাহলে এটাই হলো সমীকরণ, অর্থাৎ এটাই অ্যান্সার। এবার 5এরটা দেখো, যে বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের দুটো বীজ আছে, অবশ্যই দুটো বীজ কারণ দ্বিঘাত সমীকরণ। সেই দুটো বীজ বলেছে -5 -7 হলে এই সমীকরণে যে এই যে a আর b আছে, এই a এবং b এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এই মূল সমীকরণটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। তো যেহেতু দুটো বীজ, তাহলে দুটো বীজ দিয়েই কিন্তু সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে 1 নম্বর সমীকরণে প্রথমে x সমান আমরা -5 বসাই। তাহলে 1 নম্বর সমীকরণে x ইজিক্যাল টু -5 বসিয়ে পাই তাহলে এখানে a ইন্টু -5 হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইজিক্যাল টু 0, বা তাহলে -5 হোল স্কোয়ার মানে 25, তাহলে 25a 25a এখানে প্লাসে মাইনাসে -5b ইজিক্যাল টু এই যে 35 আছে আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম -35, এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এটাকে আমরা ভাগ করে দিই। প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করে দিই, আর একটু ছোট হয়ে যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5a মাইনাস বি ইজিক্যাল টু -7, এটা না দিয়ে আমরা এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলাম, সমীকরণটা অনেকটা ছোট হয়ে গেল। আবার আমরা 1 নম্বর সমীকরণে আবার 1 নম্বর সমীকরণে x ইজিক্যাল টু
-7 বসাবো। এবার এত বসিয়ে পাই, কারণ যেহেতু দুটো বীজের একটা বীজ -7, তাহলে এটাও সিদ্ধ করবে। তাহলে 1 নম্বরে বসালে a ইন্টু -7 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু -7, মানে 1 নম্বর সমীকরণে মানটা বসাচ্ছি, প্লাস 35 ইজিক্যাল টু 0, বা -7 হোল স্কোয়ার মানে 7 7 49, তাহলে 49 a, এখানে প্লাস এ মানে -7b ইজিক্যাল টু, এটা এবার নিয়ে চলে যাচ্ছে -35। তো আবার আমরা যে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি এই সমীকরণটাকে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, মানে 7a মাইনাস বি ইজিক্যাল টু -5, 7 5 35, তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে এবার দেখো 2 নম্বর সমীকরণ আমরা পেয়েছি এটা, আর 3 নম্বর এটা। যেহেতু এখানে দেখো বি আছে, তাহলে বিটাকে আমরা অপনয়ন করার জন্য 1 থেকে 2 থেকে এই 2 থেকে 3 আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর মাইনাস 3 নম্বর করে পাই। তাহলে 2 নম্বরটা কি ছিল? 5a মাইনাস বি ইজিক্যাল টু -7, আর 3 নম্বরটা হলো 7a মাইনাস বি ইজিক্যাল টু -5। বিয়োগ করলে এটা সাইন পাল্টে যাচ্ছে, এটা প্লাসটা মাইনাস হচ্ছে, এটা প্লাস, সরি, মাইনাসটা প্লাস হচ্ছে, এটাও মাইনাসটা প্লাস হচ্ছে। তাহলে এই বি বি কাটলো, তাহলে 5a -7a মানে -2a ইজিক্যাল টু -7 প্লাস 5 মানে -2, মাইনাস মাইনাস কাটলো, অতএব a ইজিক্যাল টু 2/2, এই দুইটা ভাগ হলো মানে 1, তাহলে অতএব a ইজিক্যাল টু 1, একটা মান আমরা পেলাম। এবার 2 বা 3 নম্বর যে কোনো সমীকরণে আমরা মানটা বসাবো, এই a সমান 1 বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে a ইজিক্যাল টু 1 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল এই যে সমীকরণটা ছিল, এটা ছিল 2 নম্বর সমীকরণ। তাহলে 5 ইন্টু 1 মাইনাস বি ইজিক্যাল টু -7, বা মাইনাস বি ইজিক্যাল টু এই 5টা, 5 একে 5, এটা এপারে চলে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে -7 আর -5, বা মাইনাস বি ইজিক্যাল টু -12, অতএব মাইনাস মাইনাস কেটে গেল, অতএব বি ইজিক্যাল টু 12। তাহলে এটা হলো আরেকটা অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার পেলাম আমরা a সমান 1, আর একটা b সমান 12, তাহলে দুটো অ্যান্সার পেলাম। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।